এক গ্রামে ছিল রফিক নামে এক গরিব কৃষক। ছোট একটি কুঁড়ে ঘর আর অল্প কিছু জমি ছিল তার সম্বল। সে দিনরাতে খেটে সংসার চালাতো, কিন্তু ধার দেনা কখনো পিছু ছাড়ত না। এক বছর গ্রামে প্রবল খরা পড়ল, ফসল একবারে নষ্ট হয়ে গেল। অনেকে এই গ্রাম ছেড়ে শহরে চলে গেল কাজের খোঁজে। কিন্তু রফিক গ্রামেই রয়ে গেল। সে ভাবলো পরের বছর না হয় নিজেই কিছু করতে হবে। সে ধার করে সামান্য কিছু টাকা জোগাড় করে নতুন পদ্ধতিতে চাষ শিখল। বৃষ্টির পানি ধরে রাখার জন্য পুকুর খুঁড়ল। এইবার রফিক জমিতে শাক সবজি, ডাল আর ফলের গাছ একসাথে লাগানো শুরু করলো, যাতে কোনো একটি নষ্ট হলেও অন্যটি থাকে। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করলো, বলল ওসব চালাকি এখানে চলবে না। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শফিকের জমি সবুজে ভরে উঠল। এবার রফিক শাক সবজি বাজারে নিয়ে বিক্রি করলো ভালো দামে। আস্তে আস্তে তার ধার শোধ হয়ে গেল। দেখতে দেখতে রফিক আরও জমি কিনে নিল। সেখানে একই পদ্ধতিতে চাষ শুরু করলো। 2-3 বছরের মধ্যে তার কুড়ে ঘরের জায়গায় পাকা ঘর। ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিল। এইবার গ্রামের লোকজন তাকে দেখতে এলো। রফিক তাদেরকে সব খুলে বলল কিভাবে পানি সংরক্ষণ করে, কিভাবে কম খরচে বেশি ফলন করছে রফিক। গ্রামের অন্যরাও শেখা শুরু করলো। আস্তে আস্তে পুরো গ্রাম বদলে গেল। আর সবাই বলল রফিক শুধু নিজের ভাগ্যই পাল্টায়নি, আমাদের গ্রামকেও বাঁচিয়েছে। রফিক হাসি মুখে বলল, আমরা যদি পরিশ্রম করি আর শিখি, গরিব থাকবো কেন?